হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। যে যেখান থেকেই দেখছো দিদি ও বোনেরা, আমি মৌ লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। গোছানো পরিপাটি সুন্দর একটা ঘর কিন্তু আমরা সবাই চাই যখন নিজের হাতে নিজের সংসারের কাজগুলো করি, ঘরটাকে ভালো গুছিয়ে রাখি আর বাড়ির লোকের কাছে আর বাইরের লোকের কাছে যখন প্রশংসা পাই তখন কিন্তু বেশ ভালো লাগে। মনে হয় ঘরের বা সংসারের কাজগুলো এইভাবেই গুছিয়ে করে যায়, কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত এত কাজ থাকে, সব কিছু সমানভাবে সামলে উঠতে পারি না। সময় আমরা ক্লান্ত হয়ে যাই, হয়তো মনে মনে অনেক কিছু করার ইচ্ছে করে কিন্তু করে উঠতে পারি না। তবে কিছু কিছু ছোট টিপস ফলো করে আমাদের এই অপূর্ণ চাওয়াগুলোকে পূর্ণ করে নিতেই পারি, কাজগুলো আমরা সুন্দরভাবে গুছিয়ে উঠতে পারি। তো এইদিকে তোমার ফিল্টারের জলটা শেষ হয়ে গেছিলো, এখন ফিল্টারের জলটা ঢেলে নিচ্ছি। আর ফিল্টারে তো আমার অ্যাকোয়াগার্ড নেই, এইরকম ফিল্টারই তো, এটাতে আমাকে প্রত্যেক দিন 4-5 বোতল জল ঢালতেই হয়। তো যাই হোক, যেটা বলছিলাম, প্রত্যেক দিন সকালে উঠে আমাদের কাজকর্মতে একই রকমভাবে চলতে থাকে, কিন্তু প্রয়োজন অনুযায়ী আসলে কাজকর্মগুলোকে করে নিতে হয়। প্রথমত প্রতিদিন আমরা ডাস্টিংয়ের কাজটাই করে থাকি, আর যাদের বাইরে যাবার থাকে তারা আগে একবার বাসি ঘরটা ঝাড় দিয়ে নেয়। তো আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে অফিসের আর ছেলের টিফিন রেডি করে তারপর কিন্তু আমি স্টেপ বাই স্টেপ তোমার ডাস্টিংয়ের কাজগুলো করে নিই। যেটুকু আমার ফার্নিচার আছে সেগুলোকেই ডাস্টিং করি। আর এই টেবিলটা আমাকে প্রত্যেক দিন করতে হয়, যেহেতু আমার একবারই রোডের সাইডে ঘর, তো ধুলো প্রায় বসেই যায়। তো এখন চলে এলাম দেখো ছোট বেডরুমে। আর বড় বেডরুমটা আজকে আমার সকালেই তোমার গোছানো হয়ে গেছে, যেহেতু ছেলেও স্কুল চলে গেছে আর হাজব্যান্ডও গেছে বাইরে, মানে অফিসে। তো এই জন্য এখন আমি ছোটো রুমটাতেই চলে এলাম। তো সকালবেলায় যখন বিছানাটাতে গুছাতে এলাম, দেখলাম বিছানার চারিপাশে অনেকটাই ধুলো জমেছে। আর এই ঘরে বিছানার মধ্যে তো ম্যাট্রিক্স নেই, তোশক পাতা আছে। আর ঝড় এলেই ঘরে দৌড়ে এত ধুলো হয়ে যাচ্ছে বলার নেই। ওপর পরিষ্কার তো আমরা প্রতিদিন করতে থাকি, কিন্তু বিছানার এই যে চারিপাশে যে ধুলোগুলো জমে যায়, এগুলো কিন্তু আমরা প্রতিদিন করি না। হয়তো সপ্তাহে বা 2 সপ্তাহে একবার করে থাকি, আর বছরে একবার হয়তো ডিপ ক্লিন করে থাকি। তো এই রকমভাবে যদি আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে তোষকগুলোকে সরিয়ে যদি ভালোভাবে ঝেড়ে নিতে পারি, তাহলে কিন্তু দেখবে জিনিসটাও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর দেখতেও ভালো লাগবে। আর এই তোষকটা অনেক দিন ধরে রোদে দেবো করছি, কিন্তু দাদা ভাইয়েরও সময়ের অভাব, আর আমিও একা নিয়ে যেতে পারি না ছাদে, তার জন্যেই। তো দেখো এখন ভালোভাবে ঝেড়ে নিয়েছি। তো দেখো খাটটা সুন্দর করে মুছে তুছে পরিষ্কার করে নিলাম, নিয়ে এখন বিছানাটা ভালোভাবে পেতে নিচ্ছি। শুধু দেখো ওপরে পরিষ্কার করলে ভালো লাগে না, একবারে ভেতর থেকে পরিষ্কার সুন্দরভাবে পরিপাটি থাকে, সেটাই ভালো লাগে। তো প্রতিদিন সম্ভব নয়, এটা পুজোর সময়ই হয়ে থাকে ডিপ ক্লিনিং, কারণ প্রত্যেক দিন যদি আমরা এটা করতে থাকি তো অনেকটাই সময় লেগে যায়। সেজন্য সপ্তাহে একদিন ডাস্টিং যদি করতে পারি, সেটাই জানবে আমাদের কাছে অনেক। 5 থেকে 10 মিনিটের ব্যাপার, দেখো একটা বড় কাজ সেরে নিলাম। তো একদিনে অনেকই কাজ না করে মাঝে মধ্যে একটু করে প্রয়োজনীয় কাজগুলো 5-10 মিনিট হাতে সময় বের করে পরিষ্কার করে নেওয়াই যায়, তাহলে কিন্তু আর চিন্তা নেই। তো ক্লিনিং করতে করতে খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম একটু ম্যাগিটা করে নিই। তো এদিকে আমি ম্যাগিটা চাপিয়ে এসে তারপর যে চাদরটা উঠিয়ে নিলাম, ভাবলাম যেহেতু সাদা কাপড় তো সঙ্গে সঙ্গে কেচেই দিই, কারণ ওয়াশিং মেশিনের অপেক্ষায় রাখলে তাহলে আমাকে আরও 2-4টা চাদর জমা হতে হবে, তারপর কাচবো। তো তাই ভাবলাম যখন একটু গরম জল আছে গিজার থেকে একটু জল নিয়ে তারপর আমি তোমার এই কাপড়গুলোকে ভিজিয়ে দিলাম। তো যাই হোক, চলো এখন আমার এই কাপড়গুলো ঘন্টাখানিকের মতন বেছানো থাক, তারপর আমি ম্যাগিটা খেয়ে নিই, তারপর আরও যা ঘরের কাজকর্ম আছে সেগুলো শুরু করি। কাপড়টা ভিজিয়ে ম্যাগিটা খাওয়ার পর এখন আমি বেডরুমে যেটুকু ফার্নিচার আছে সেগুলো তোমার আমি ক্লিনিং করে নিচ্ছি। আর বেডরুমের মধ্যে তো তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানোই যে কটা জিনিস আছে, আলমারি, একটা ড্রেসিং টেবিল আর কিছু টুকিটাকি ছোটোখাটো জিনিস, যেগুলো আমি প্রত্যেক দিন একটু করে তোমার ডাস্টিং করে নিই, কারণ ধুলোটা বসে। তো ধুলোটা যদি প্রত্যেক দিন আমরা ঝেড়ে নিতে পারি, তাহলে তোমার সেরকম আর ময়লাটা বসে না। তো এইভাবে ছোট ছোট সময় বের করে কাজের মধ্যে কিন্তু একটু একটু করে সব কিছু গুছিয়ে নিতে হয়। আমাদের হাতে কিন্তু একই সময় ওই 24 ঘন্টা, তো 24 ঘন্টার মধ্য থেকেই আমাদের নিজেদের জন্য সময় বের করতে হয়, সংসারের জন্য সময় বের করতে হয়, তারপর বাচ্চার পড়াশুনো, তার সাথে সংসারের প্রত্যেকটা কাজ সমানভাবে দায়িত্ব সহকারে পালন করতে হয়।
তো এই সময়গুলো তখনই বার করতে পারবো যখন আমরা একটা রুটিন মেনটেন করতে পারবো। আর রুটিন মেনটেন না করলে কিন্তু কোনো কাজই কিছুভাবেই চটজলদি করতে পারবো না, আর সম্ভবও নয়। আজকাল যা সময়ের দাম, তাতে তোমাকে সময়ের মধ্যেই সব কিছু করতে হবে। সকালে উঠি যদি ল্যাদ খেয়ে বসে থাকি অনেকক্ষণ, তারপর কি করব না করব 1 ঘন্টা 2 ঘন্টা বসে ভাবনা চিন্তা করতে করতেই সময়টা আমাদের পেরিয়ে যায়। আর রান্নাবান্না করতে করতে অনেকটাই সময় পেরিয়ে যায়। আর ঘরের কোনো কাজই সময়ের মধ্যে শেষ হয় না। এভাবে আজ করব কাল করব করতে করতে কিছুদিন পেরিয়ে গেল, আর কিছুই করা হলো না। কিন্তু আর কি, তো সেটা কিন্তু একদমই আমাদের করা কাম্য নয়, আর সেটা হওয়াও উচিত নয়। আমার মনে হয় সকালে ঘুম থেকে উঠে ল্যাদ খেয়ে বসে না থেকে আগের যে ঘরের কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নেওয়াই ভালো। তারপরে কি করব না করব, সে কী রুটিন হবে সেটা পরের ব্যাপার। যেটা প্রয়োজনীয় কাজ সেটা যদি আগেই সেরে ফেলেই, তাহলে দেখবে অনেক কাজকর্ম কিন্তু জমে না। আর অল্প অল্প করে সারতে সারতে বেশ নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যায়। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু মোটামুটি সব ঘরের কাজ হয়ে গেছে। আর এখন এবারে আমি ঝাড় দিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ কী পরিমাণ ধুলো। তো সিঁড়িগুলোতে বেশ ধুলো জমেছে, কারণ তোমার বৃষ্টি আর ঝড় এইগুলো হচ্ছে বলে। যেহেতু আমার অ্যাজবেস্টারটা ছাদের ওপরের মানে ফেটে গেছে, সেই জন্য ওটা দিয়ে জল পড়ে, আর জল পড়লে একটা দাগও বসে যাচ্ছে, আর তোমার কেমন কালো কালো ধুলোগুলো পড়ছে। দেখতে পাচ্ছ যে ধুলোগুলো পড়ছে সেগুলো একদম কালো। আর অ্যাজবেস্টারটা ফেটেছে জানো তো, ওই হনুমান আর বাঁদর যখন আসে আমাদের ছাদে তখন লাফালাফি করে কিন্তু অ্যাজবেস্টারগুলো ফেটে গেছে। তো এদিকে ঘর তোর ঝাড় দিয়ে ভালোভাবে মুছে তুছে তারপর একদম চলে এসেছি আমি সদর দরজাতে জল দিতে। আর প্রত্যেক দিন এখানটা ধুয়ে দিই, আগে মুছতাম, তো এখন আর মুছলে দেখছি তোমার ধুলোটা সেভাবে পরিষ্কার হচ্ছে না, কারণ যেহেতু একদমই রোডের ওপর আমার বাড়ি, আর সব ধুলো একদম আমার বাড়িতেই ওঠে। তো তার জন্যে আমি একটু ধুয়ে দেওয়ার চেষ্টা করি। আর মাঝে মাঝে কী করি, তোমার যখন রাত্রেবেলায় জল আসে তো পুরো উঠানটা সেভাবেই ধুয়ে দিই। আর এইদিকে স্নান করে আমি চলে এলাম। স্নান করে এসে দেখো এখন আমি দেখছি যে তোমার ডালটা মানে মুসুর ডালটা বাড়ন্ত হয়ে গেছে। আর শেষ তো বলতে নেই, কারণ মারা বলে কোনো জিনিস শেষ হলে সেটা শেষ বলবি না, বাড়ন্ত বলবি। তো ব্যাস আমার এখন তো মুসুর ডালটাই বাড়ন্ত ছিল, তো কৌটোর মধ্যে ঢেলে নিলাম। আর এই যে বড় কৌটোটা দেখছো, এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা যতগুলো ডাল থাকে সেগুলো রেখে দিই। তো আমাদের সংসারে সবথেকে দায়িত্ব বেশি আমাদেরই থাকে, কারণ দেখবে মেয়েরাই সব কিছু ঠিকভাবে কিন্তু চালাতে পারে। আমরা যেরকম খরচ করতে চাইবো সেরকম খরচ হবে, আর যেরকম আমরা রাখতে চাইবো সেরকমই থাকবে। তো আমার মনে হয় আমাদেরকে সঞ্চয় করে রাখাটাই বেশি দরকার, কারণ পরবর্তীকালে আমাদের অনেক কিছু কাজেই কিন্তু সেই মানে যেটা আমরা রাখি সেটা প্রয়োজন হয়। তো দেখো এখন আমি এদিকে ডালটা চাপিয়ে দিয়েছি। আর ডাল বলতে আজকে পাট শাকের ডাল করেছিলাম। আমি খেতে এটা ভীষণ ভালোবাসি, কিন্তু ছেলে খায় না, তবুও দেখা যাক ওকে একটু জোর করে খাওয়াবো। আর সকালবেলা তো আমার আর ছেলের রান্না। তো এখন রান্না বান্না কমপ্লিট করে আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এখন সময় হচ্ছে ওই তোমার 11:30টার মতো। তো রান্নাবান্না তো খাওয়ার তো আমি আর ছেলে, আর তোমাদের দাদা ভাই তো অফিসে তোমার টিফিন নিয়ে চলে যায়। আর আজকে রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আজকে খুব সিম্পলই করেছিলাম, বাঁধাকপি আলুর তরকারি, আলু পোস্ত, আর তোমরা পাট শাক দেখতে পেলে, আর একটু গরম গরম তোমার পাঁপড় ভেজে নিয়েছিলাম, ব্যাস এই ছিল। তো যখন আমি রান্নাঘর পরিষ্কার করি তো ঠিক এরকমভাবে দুপুরবেলায় একদম ভালোভাবে ডিপ ক্লিনিং করে নিই, কারণ দেখবে যেটুকু তেল বা যা থাকে সেগুলো যদি আমরা পরিষ্কার না করি তাহলে সেটা কিন্তু 2-1 দিন জমে গেলে বেশ চেটচেটে হয়ে যায়। তো সেই জন্য আমি প্রত্যেকটা ওয়ালকে আর যে জিনিসপত্রগুলো আছে প্রত্যেকটাকে সরিয়ে সরিয়ে একটু করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। তো প্রতিটা কাউন্টার টপ দেখলে ভালোভাবে আমি পরিষ্কার করে নিলাম। আর কিন্তু আমি একটু ভিনিগার আর তোমার গরম জল আর একটু শ্যাম্পু দিয়ে থাকি, তারপর কিন্তু সব জায়গাগুলো ভালোভাবে মুছি। আর এটা আমার প্রত্যেক দিনের অভ্যেস। আর এখন দেখো, কোনো দিন ওই র্যাকটা যেটা দেখছো রেড রঙের সেটা পরিষ্কার করি, আর কোনো দিন এই ঝুড়িটা, কারণ প্রত্যেক দিন দুটো একসাথে হয় না, তো সেই জন্যে একদিন পর পর একটা করে করি। আর এগুলো যদি প্রতিদিন আমি একটু করে হালকা হাতে না মুছে নিই তাহলে কিন্তু এগুলোতে বেশ তেল চিটচিট জমে যাবে। তোমরা এই রান্নাঘর পরিষ্কার
করার সময় হাতে 5-10 মিনিট সময় বের করে এটা করে নিলে কিন্তু তোমাদেরই দেখবে কাজটা অনেকটা সোজা হয়ে গেছে। তো আমি এরকমভাবেই সব কিছু পরিষ্কার পরিপাটিভাবে রাখার চেষ্টা করি, আর দেখবে ভালোও লাগে যখন তোমার প্রত্যেকটা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আর সব থেকে তো আমাদের সময় বেশি এই রান্নাঘরেই কাটে, তাই রান্নাঘরটা যত পরিষ্কার রাখবে তত কিন্তু মনটা ভালো লাগে। তো দেখো আমার সব কিছু একদম ভালোভাবে ক্লিন করে নিয়েছি, আর এখানে ভাতটা আছে। তো ব্যাস চলো, এরপর তোমাদের সাথে একদম দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। ছেলের আর আমার খাওয়া হয়ে গেছে, আর যে কটা দুপুরের বাসন হয় সেগুলো তোমার আমি ধুয়ে রেখে নিই, কারণ এগুলো যদি জমিয়ে রেখে দিই তাহলে বিকালে আমাকেই মাজতে হবে। তো আমার মনে হয় সঙ্গে সঙ্গে খেয়ে সঙ্গে সঙ্গে যেটুকু বাসন হবে সেগুলো সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেওয়াই ভালো। আমার দেখো সকালে জলখাবারের বাসন হয় সেগুলো ধুয়ে নিই, রান্নার পর যেটুকু বাসন হয় সেটাও ধুয়ে নিই, আর এটাও ধুয়ে নিলাম। তো এখন চলো এগুলো ভালো করে ধুয়ে নিই। আর ছেলেও স্কুল থেকে চলে এসছে, আর এখন জানো সময় কটা বাজে? এখন বাজে দুপুর 2টো। ছেলে 1:30টার সময় এসছে, খাওয়া দাওয়া করতে করতে আমাদের 2টো থেকে 2:10-15 হয়ে গেছে। তো এখন রান্নাঘরের জিনিসপত্রগুলো আমি সব ভালোভাবে গুছিয়ে রেখে দিই। তারপর এবারে মা আর ছেলে দুজন একটু ঘুমোয়, দুপুরে আমাদের একটু ঘুমোনো অভ্যাস আছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো, আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো। আজকের মতন এটুকুই, টাটা।